অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে 2026 সালের সাইবার সুরক্ষা আইনে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, কন্টেন্ট ক্রিয়েটর পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অন্য ব্যক্তির অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে তা অনলাইনে প্রচার করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব অভিযোগে 90 দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করার বিধান রাখা হয়েছে। গত 21 এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে তিনি এসব তথ্য জানান। প্রশ্নটি উত্থাপন করেন নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালি। 13তম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিনে এই প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, সাইবার সুরক্ষা আইন 2026-এর 25-এর এক ধারা অনুযায়ী অনলাইনে যৌন হয়রানি, ব্ল্যাকমেইল, রিভেঞ্জ পর্ন বা সেক্সটর্শনের উদ্দেশ্যে কোনো ভিডিও, ছবি বা তথ্য প্রচার বা হুমকি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। তবে ভুক্তভোগী নারী বা 18 বছরের কম বয়সী শিশু হলে শাস্তি আরো কঠোর হয়ে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড বা 20 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। মন্ত্রী আরও জানান, জাতীয় সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম এবং ন্যাশনাল সিকিউরিটি অপারেশন সেন্টার সাইবার অপরাধ শনাক্ত ও প্রতিরোধে কাজ করবে। জরুরি ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, ডিভাইস জব্দ এবং গ্রেফতারের ক্ষমতাও রাখা হয়েছে নতুন আইনে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে একটি শক্তিশালী জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি গঠন করা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগ বাধ্যতামূলক থাকবে। এজেন্সি অননুমোদিত ভিডিও ধারণ ও অনলাইন প্রচারের অভিযোগ কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবে এবং ডিজিটাল ফরেনসিক ল্যাবের মাধ্যমে দ্রুত অপরাধ শনাক্ত করা হবে। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত পেরিয়ে সংগঠিত সাইবার অপরাধ দমনেও পারস্পরিক আইনি সহায়তা গ্রহণ করা হবে। সরকার জানিয়েছে, সাইবার স্পেসে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিগত নজরদারি, আইন প্রয়োগ ও দ্রুত বিচার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।